আজকে আমি একটা ধোকা বানাবো। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এইভাবে ধোকা আমার মা বানাতো, অনেক ছোটোবেলায় আমরা দেখেছি। তো প্রথমে এই ডালটাকে আমার পেস্ট করে নিতে হবে। ছোলার ডালটাকে জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দিলাম জল। এইবার এই ডালটা যে পেস্ট করে নিয়ে এলাম, এর মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম, জলের মধ্যে ছেড়ে দেব। এবার ফুটবে, জলটার সাথে ডালটা ফুটবে, সিদ্ধ হবে ভালোভাবে। ঢাকা দিয়ে দিলাম। দেখে নিচ্ছি এবার কেমন হয়েছে। একটু ঠান্ডা হলে তারপর নামাবো। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই ধোকাগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, ভেজে নেব। সবকটা ধোকা ভেজে নিলাম একসাথে। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন দেব, আর দেবো একটু হিং। হালকা ভাজবো। আদা বাটা দিয়ে দেবো, আর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। মশলাগুলো সব দিয়ে দিলাম। আর দেবো টমেটো, পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে জল দিয়ে দেব। এখন দেখে নিচ্ছি কেমন হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হবে। ছোলার ডাল ভিজিয়ে এইভাবে আপনারা করে খেতে পারেন, খুব সুন্দর হয় রেসিপিটা।